যদি কোনো ব্যক্তি কূপ খনন করতে গিয়ে এক জায়গায় কত দূর খুঁড়ে কঠিন পাথর পাওয়া গেল বলে সে স্থান ত্যাগ করে আরেক স্থানে খুঁড়তে আরম্ভ করে, আবার সেখানেও গাছের শিকড়, আবার অন্য স্থানে ইট পাটকেল পাওয়া গেল বলে যদি প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে নিত্য নতুন স্থানে কুয়া খুঁড়তে আরম্ভ করে, তাহলে এ জীবনে তার আর কূপ খনন শেষ হবে না, জলও তার ভাগ্যে মিলবে না। কাজেই প্রথমে যে স্থানে আরম্ভ করবে সেই স্থানেই ঘুরে যাবে। বাধা বিঘ্ন তো আছেই, মন্ত্র পরিবর্তনের কোনো আবশ্যকই হয় না। যারা ভক্তি বিশ্বাস শ্রদ্ধা সহকারে গুরুদত্ত মন্ত্র সাধন করে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মানন্দগিরির কথা উদাহরণস্বরূপ বলা যেতে পারে। ব্রহ্মানন্দ নিবিষ্ট চিত্তে গুরুদত্ত মন্ত্র জপে নিমগ্ন, বাহ্য জ্ঞান শূন্য। আকাশবাণী হলো, বৎস, তোমার গুরুদত্ত মন্ত্রে ছিন্নাদি দোষ রয়েছে, তাই আমি তোমাকে দেখা দিতে পারছি না, তুমি মন্ত্র সংশোধন করে জপ করো। ব্রহ্মানন্দের ভ্রুক্ষেপ নেই, তিনি গুরুনিষ্ঠ সাধক। নিষ্ঠা সহকারে গুরুদত্ত মন্ত্রই জপ করে যেতে লাগলেন। কিছুক্ষণ পরে এক অন্ধ খঞ্জ বৃদ্ধা সাধকের সম্মুখে আবির্ভূতা হয়ে বললেন, ব্রহ্মানন্দ, এই আমি এসেছি। ব্রহ্মানন্দ চক্ষু উন্মিলিত করে দেখলেন, বললেন, তুমি কে? বৃদ্ধা উত্তর দিলেন, আমি তোমার ইষ্টদেবী। ব্রহ্মানন্দ দম্ভ ভরে উত্তর দিলেন, আমার ইষ্টদেবী কি বিকলাঙ্গী? বৃদ্ধা বললেন, আমি তো পূর্বেই বলেছি বৎস, তোমার গুরুদত্ত মন্ত্রে ভুল আছে, তুমি তা সংশোধন করে জপ করো, নতুবা তোমাকে পূর্ণরূপে দেখা দিতে পারছি না। ব্রহ্মানন্দ সরোষে বললেন, আর ভণ্ডামি করার জায়গা পেলে না? আমি গুরুদত্ত মন্ত্র সংশোধন করতে যাব কেন? গুরুর উপর গুরুমি, খোদার উপর খোদকারি করতে যাব? তুমি দূর হও, তোমাকে আমি চাই না। আমার যিনি ইষ্টদেবী তিনি আমার গুরু নির্দিষ্ট মূর্তিতেই দেখা দিবেন, আমি গুরুদত্ত মন্ত্রই জপ করে যাব। ব্রহ্মানন্দের অবিচল গুরুনিষ্ঠায় অবশেষে জগজ্জননী তাকে পূর্ণরূপেই দেখা দিতে বাধ্য হলেন। কাজেই মন্ত্রত্যাগের প্রয়োজনীয়তা আমি স্বীকার করি না, তবে একান্ত দরকার বোধ করলে এমন সিদ্ধ গুরু হতে মন্ত্র পরিবর্তন করে নেওয়া উচিত, যিনি আগেরটির এবং পরেরটির সকল বিষয়ে সামঞ্জস্য করে দিতে পারেন। জয় গুরু।